এসএসসি এমসিকিউ সলিউশনে আমাদের আজকের অঙ্কটা দেখো, চিত্রে এসি ইকুয়াল টু সিডি হলে এবি এর দৈর্ঘ্য কত। তাহলে আমাদের এসি আর সিডি কিন্তু সমান, ঠিক আছে। তো চলো শুরু করি। তো আমরা একটা কথা মনে রাখি যে থিটা কোণের বিপরীত আমাদের কি হয়, আমাদের থিটা কোণের বিপরীত হলো আমাদের লম্ব হয়। কি হয়? লম্ব। তো এখানে বিষয়টা দেখো, এই যে আমাদের বিডি এটা কিন্তু ভূমি হইলেও আমাদের এক্ষেত্রে কি ধরতে হবে? লম্ব ধরতে হবে। তাহলে আমাদের এই বিসি কি হবে? বিসি হলো আমাদের ভূমি, আর আমাদের বিডি হলো আমাদের কি হবে বলতো? লম্ব হবে। ঠিক আছে, এইটুকু হলো আমাদের শর্টকাট। ঠিক আছে, তো আমরা ত্রিভুজ এখন একটু সলভ করি। বি সি ডি এ, আমরা কি লিখতে পারি? কস বিসিডি কোণ বিসিডি সমান আমরা কি লিখতে পারি? আমাদের কি লিখতে পারি বলতো? বিসি বাই সিডি। ঠিক আছে, কবরে ভয় অতি, আমাদের ভূমি বাই আমাদের অতিভুজ। এখন কজ আমাদের বিসিডি এর মান কত? 60 ডিগ্রি, ইকুয়াল টু বিসি এর মান আমরা কি করব? দেয়া আছে এখানে, তাহলে 10 সিডি এর মান আমরা বের করব। তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে cos 60 ডিগ্রির মান কিন্তু হাফ, আর 10 বাই সিডি, তাহলে আমরা কি পাচ্ছি? সিডি সমান আমরা কি পাচ্ছি? সিডি সমান আমরা কত পাচ্ছি? 10 দুগুণ 20। এখন আমরা সিডি আমরা কি বলছি? যে 8 এর মানও কিন্তু কি হয়ে যাচ্ছে? 10 হয়ে যাচ্ছে। তাহলে এইটুকু ইকুয়াল টু এসি, আমরা কি লিখতে পারি? সিডি ইকুয়াল টু এসি সমান আমরা কত? 20 লিখতে পারি, 20 মিটার লিখতে পারি। এখন আমাদের এ বি সমান কি বের করতে বলছে, তাহলে এ বি সমান আমরা কি লিখতে পারি? এসি প্লাস বিসি। তাহলে এসি এর মান কত? 20 প্লাস বিসি এর মান কত? আমাদের 10। তাহলে আমাদের অ্যান্সারটা কত? 30। এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সারটা কিন্তু গ নম্বরে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম নতুন ম্যাথস পেতে অবশ্যই শক্তিপ্রণয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও।